আসসালামু আলাইকুম। তো প্রথম ভিডিওতে আমরা প্রথম যে প্র্যাকটিসটা দেখছিলাম যে পাইথনের। তো এখানে টোটাল 27টার মতো প্র্যাকটিস আছে অ্যারাউন্ড। আর আমরা এখানে হচ্ছে একই টাইপের প্রায় আহ, এই পর্যন্ত হচ্ছে প্রায় একই টাইপের প্র্যাকটিস। তো এই ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখার চেষ্টা করব আর কি, সেম টাইপের যে ইগুলো আছে আর কি, কোডগুলো যেগুলো আছে। আচ্ছা, তোমরা 2 নম্বরে যাই প্রথমে। 1 নম্বরটা যেহেতু গত ভিডিওতে দেখছি, 1 নম্বরে কিছু বেসিক আলোচনা করছি গত ভিডিওতে, এই জন্য একটু বড় হয়ে গেছে। তো এগুলো আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে বলছি 2 নম্বরে বলছি ক্রিয়েট আর 2D অ্যারে। অ্যারেকে আমরা আগে বলছি, আর 2Dটাকে, আচ্ছা প্রথমটা ছিল 1D জাস্ট এরকম, আর 2D হচ্ছে একটু এরকম, একটু চেঞ্জ আছে। মেইন কনসেপ্ট হচ্ছে কি যে 2Dতে হচ্ছে কি করবে, যে দুইটা অ্যারে থাকবে অন ডি অ্যারে, দুইটা 1D অ্যারে থাকবে। এইটা হচ্ছে 2D অ্যারে। এইটুকু হচ্ছে আমাদের একটা অন ডিয়ারে, আর বাকি এইটুকু হচ্ছে আর একটা অন ডিয়ারে। এই যে এইটুকু হচ্ছে অন ডিয়ারে, এই দুইটা অন ডিয়ারে থাকবে। মানে মোট কথা হচ্ছে এই একটা অন ডিয়ারে কিছু একটা এখানে কমা দেয়া, আর একটা অন ডিয়ারে থাকবে কিছু একটা আছে এখানে। এইটারে আবার আর একটা ব্রাকেট দিয়ে দিতে হবে, তাই এটা হচ্ছে 2D অ্যারে হয়ে গেল। এখানে আরেকটা জিনিস বোঝা যায় যেখান থেকে, যে এই যে উম, এইখানে ব্রাকেট সংখ্যা কত শুরুতে বা শেষে যে কোনো একটা কাউন্ট করব, এই ব্রাকেট সংখ্যা যত তত ডি অ্যারে এটা বুঝাইতেছে, এই আর কি। আর বাকিটুকু তো সেমই, যে আমরা ইম্পোর্ট করব হচ্ছে নামপাই থেকে অ্যাজ এনপিতে। দেন হচ্ছে আমরা অ্যারেটারে হচ্ছে কি করব, অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল, অ্যারে ভেরিয়েবলে রাখলাম। তো একটু মুছে দিই। আচ্ছা, এখন যদি আমরা এই কোডে আসি, তো এখানে ফার্স্ট অফ অল ইম্পোর্ট করতে হবে নামপাই নামক লাইব্রেরি থেকে অ্যাজ এনপিতে। এনপি নামক এই ভেরিয়েবল এখানে থাকবে এসে, তারপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম অ্যারে। অ্যারেতে হচ্ছে নামপাই ডট এনপি ডট অ্যারে, এটা একটা ফাংশন, বিল্ড ইন যেটা ফাংশন। তো এখানে যদি 2D একটা ভেরিয়েবল লিখলাম, পরে অ্যারেটারে প্রিন্ট করতে বল। তো এখন আমরা একটু কোডে যাই, সরাসরি কোডে গেলে দেখতে পারবো যে এটা কেমনি কি করে। তো এটা 3 নম্বর প্র্যাকটিসের। আচ্ছা, এর আগেরটা ছিল এখানে, কেটে দিই, আমরা প্রথম থেকে আবার লিখি। ইম্পোর্ট করব কই থেকে, নামপাই থেকে ইম্পোর্ট করব হচ্ছে, আর নামপাই থেকে অ্যাজ এন, যেটা আমি করি সবসময়। আর এটা হচ্ছে অ্যারেটারে এ দ্বারা প্রকাশ করব। অ্যারে ইকুয়ালস টু কি, এন ডট অ্যারে, অ্যারেটা বুঝাই দেবে এটা। এখন আমরা হচ্ছে এটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। দেন এটা হচ্ছে 2D অ্যারে, এটা হচ্ছে 2Dর জন্য একটা, পরে এটা 1Dর জন্য একটা দিলাম। তো 1 2 3, এইটা একটু গেল। পরে আর একটা 1D লিখবো ব্র্যাকেট দিয়ে, 4 5 6। তারপর আমরা জাস্ট এটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করব কোনটারে, আমরা প্রিন্ট করব এইটারে, আমরা প্রিন্ট করব শেষ এইটুকু। ইম্পোর্ট করব নামপাই থেকে অ্যাজ এন এ, ইকুয়ালস টু কি, অ্যারো ইকুয়ালস টু এ ডট এই যে নামপাই ডট অ্যারে, বা এখানে আমরা এন লিখছি নাম্বার বদলে নামপাই অ্যারে যেটা বলে। এবং এটা 2D অ্যারে কেন, কারণ হচ্ছে এই যে একটা অ্যারে পিঙ্ক কালারের একটা ব্র্যাকেট দেখা যাচ্ছে, স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা। তো এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আরো দুইটা হচ্ছে আমাদের এই যে আসমানি টাইপের, ইন্ডিগো টাইপের আর একটা অ্যারে আছে, দুইটা অ্যারে আছে। তার মানে এই একটা অ্যারের মধ্যে দুইটা অন ডি অ্যারে থাকবে, তখন ওই যে বড় অ্যারেটা ওইটা বলা হয় 2D অ্যারে। এইটুকুই জাস্ট প্রথমটার সাথে ডিফারেন্স। একটু রান দিই, একটা রান দিলে হচ্ছে দেখি কি আসে। রান দিলে হচ্ছে এই যে দুইটা লাইন এসছে, এরকম চলে আসছে, জাস্ট এইটাই হচ্ছে 2D অ্যারে। আচ্ছা, তারপরে আমরা আবার হচ্ছে পরেরটাতে যাই, পরের প্রবলেমটাতে। তো পরেরটাতে বলছে যে হচ্ছে ক্রিয়েট করতে বলছে একটা 3D অ্যারে উইথ 2D অ্যারে বোথ কন্টেনিং 2 অ্যারে উইথ দ্য ভ্যালু অফ 1 2 3 4। আচ্ছা, যাই হোক। তো তার মানে এখন কি, 2D অ্যারেতে ছিল হচ্ছে দুইটা 1D অ্যারে মিলা, আর 3D অ্যারেতে থাকবে হচ্ছে দুইটা 2D অ্যারে। এই একটা 2D অ্যারে, এই একটা 2D অ্যারে, এই হোল মিলে হচ্ছে একটা 3D অ্যারে। আর 2D অ্যারেটা কি, প্রত্যেকটা 2D অ্যারে হচ্ছে আমাদের এক একটা অনডি অ্যারে মিলা গঠিত হয়েছে। এই জাস্ট সিম্পল। 3D অ্যারে বানাইতে বলছে, 3D অ্যারে
3D অ্যারের একটা ব্র্যাকেট দিলাম, এর মাঝখানে থাকবে 2D অ্যারে, একটা 2D অ্যারে, একটা 2D অ্যারে হলো। 3D এর মধ্যে দুটো 2D অ্যারে। এখন 2D অ্যারেটা কি? 2D অ্যারেটা হচ্ছে প্রত্যেকটা এক একটা হচ্ছে 1D অ্যারে মিলা হইছে। এই যে একটা 1D অ্যারে, দুইটা 1D অ্যারে হচ্ছে একটা 2D অ্যারে হইছে, এই আর কি। আশা করি বোঝা গেছে। তার মানে কি ব্র্যাকেট সংখ্যা দেখে বোঝা যাবে এই যে প্রথম ব্র্যাকেটটা কত আছে এখানে, একটু যদি এটা জুম করি, এই যে প্রথমে বা শেষের যে ব্র্যাকেটগুলো আছে, যে ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট দেখলে হবে। তাহলে তিনটা ব্র্যাকেট আছে, তার মানে 3D অ্যারে, বা ক্লোজিং 1 2 3, তার মানে হচ্ছে তিনটা হচ্ছে ব্র্যাকেট আছে। এটা হচ্ছে 3D অ্যারের মেইন কনসেপ্টটা, এই হচ্ছে বিষয়। তো আমরা 3D অ্যারেও দেখলাম এখানে। একটু যদি আমরা প্র্যাকটিসে যাই 3D অ্যারেটার, হ্যাঁ, তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কি করব, যে সেম জিনিসই এটা লিখলাম না, তার মানে আমরা জাস্ট হচ্ছে এইখানে চেঞ্জ করব, এইখানে চেঞ্জ করব। প্রথমে হচ্ছে একটা ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট 3D অ্যারের জন্য। প্রত্যেকটা 3D অ্যারে দুইটা করে 2D থাকে, তাহলে এই একটা 2Dর জন্য, পরে আরেকটা দিলাম কমা দিয়ে আরেকটা 2Dর জন্য। আবার প্রত্যেকটা 2D অ্যারে একটা করে 1D অ্যারে থাকে, এটার মাঝে একটা 1D অ্যারে কমা দিয়ে আরেকটা 1D অ্যারে। সেমভাবে এইখানে আমরা হচ্ছে দুইটা 1D অ্যারে দিব, এই একটা 1D অ্যারে, পরে কমা দিয়ে আরেকটা 1D অ্যারে। এখন আমরা জাস্ট ভিতরে ভ্যালুগুলো লিখব, ভ্যালুগুলো সমস্ত লিখি 1 2 3 লিখলাম। সেম এখানে 4 5 6 লিখলাম। এইখানে আমরা সেম ইচ্ছা মতো ভ্যালু লিখতে পারি, ভ্যালুগুলো তো বিষয় না। 1 2 3, আর এইখানে হচ্ছে 4 5 6, এটা কমা এক্সট্রা হয়ে গেছে। এই এইটা 3D অ্যারে, তিনটা থার্ড ব্র্যাকেট দেখে আমরা এখানে বুঝতে পারতেছি ওপেনিং অথবা ক্লোজিং। আর এটা হচ্ছে কি একটা অ্যারে 3D অ্যারে হবে যখন এটার মধ্যে দুইটা 2D অ্যারে থাকবে। একটা 3D অ্যারে, দুইটা 2D অ্যারে নিয়ে গঠিত। এ একটা 2D অ্যারে, এ একটা 2D অ্যারে। আবার প্রত্যেকটা 2D অ্যারে দুইটা 1D অ্যারে দ্বারা গঠিত। এটা একটা 1D অ্যারে, এটা একটা 1D অ্যারে। তার মানে কি 1D অ্যারে 1D অ্যারে ফুল মিলে 2D অ্যারে। এই 2D অ্যারে, এই 2D অ্যারে, এই দুইটা 2D অ্যারে মিলে এই ফুল হচ্ছে একটা আমাদের কি 3D অ্যারে হয়েছে। এই এখন প্রিন্ট করে দিলাম, চলে আসবে। একটু রান দিয়ে দেখি। এই যে এটা হচ্ছে আমাদের একটা 3D অ্যারে এরকম। আচ্ছা, পরে আমরা পরের প্রবলেমে যাই। ওকে, পরের প্রবলেমটাতে বলছে যে কি, যে একটা অ্যারে ক্রিয়েট করতে বলছে 5টা ডাইমেনশন। তার মানে কি আমরা 3টা ডাইমেনশন পর্যন্ত দেখলাম এতক্ষণ, 3টা ডাইমেনশন। তো এখানে বলছে 5টা ডাইমেনশন। আচ্ছা, অ্যান্ড ভ্যারি উইথ দ্য এটা সাইড ডাইমেনশন। আচ্ছা, এখানে প্রথম কোশ্চেনটা এইটুকু একটু কাটা। প্রথম কোশ্চেনে আমাদের এইটুকু লাগবে না, আমরা দুইটাতে করবো, কারণ পরেরটাও সেম জিনিস আছে তো। আর এই লাইনটা একটু কাটা, এটা হচ্ছে 4 নাম্বার প্রবলেমে এই দুইটা আমরা লিখি। তেমন বলছে প্রথমে হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করতে বলছে, যেটা হচ্ছে 5টা ডাইমেনশন আছে। 5টা ডাইমেনশন আছে, ঠিক আছে। তো এটাও সেমই, জাস্ট হচ্ছে একটা জায়গায় আমরা চেঞ্জ করব, যে ইম্পোর্ট করলাম নামপাই লাইব্রেরি থেকে অ্যাজ নামপাই অ্যারেটা হচ্ছে কি এনপি ডট অ্যারে 4টা দিলাম, মানে 4টা হচ্ছে ভ্যালু বসাইছি। এখন এটা বলছে 5টা এর এন ডাইমেনশন, 5টা। এইটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা, এটা বসাতে লাগবে যে এন ডাইমেনশন হচ্ছে কয়টা, 5টা। তো এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে জাস্ট হচ্ছে এন ডাইমেনশন 5টা ডাইমেনশন এটা লিখতে হবে, বাকিটুকু সব সেম। যে ইম্পোর্ট করবো নামপাই থেকে অ্যাজ এনপি, একটা অ্যারে হচ্ছে ভেরিয়েবল আমরা রাখতেছি এনপি ডট অ্যারে, একটা কিছু ভ্যালু দেওয়া আছে, এটা 5টা ডাইমেনশন, বাকিটুকু প্রিন্ট করে দেবো। প্র্যাকটিসে যাই একটু আমরা। এইখানে ইম্পোর্ট করব নামপাই নামক লাইব্রেরি থেকে অ্যাজ এন, পরে আমরা সরি ইম্পোর্ট দুইবার হয়ে গেছে, নামপাই লাইব্রেরি থেকে অ্যাজ এন, তারপর আমরা হচ্ছে অ্যারেটারে কি করব, অ্যারে ইকুয়ালস এন ডট অ্যারে। এই অ্যারেটা হচ্ছে কি আমাদের, এই অ্যারেটা হচ্ছে আমাদের কি 1 2 3 লিখলাম, এটুকু লিখলাম, কমা দেব, ডাইমেনশনটা এখন ডিক্লেয়ার করে দিব এন ডি এম আই এন,
সরি ডাইমেনশন ইকুয়ালস টু কত, 5টা ডাইমেনশন শেষ। এখন প্রিন্ট করব আমরা এটারে, প্রিন্ট করব এইবারে একটু রান দেই, এই যে চলে আসছে। এখন হচ্ছে কি যে এই যে 5টা ব্র্যাকেট দিয়ে আমরা বুঝতে পারবো যে হচ্ছে 5টা ডাইমেনশন, যেহেতু আমরা এইটুকু ভ্যালু দিছি এই জন্য এইটুকু ভ্যালুতে নিয়ে কাজ করছে। এই মাঝখানের যে ব্র্যাকেটটা, তারপরে এই ব্র্যাকেটের মধ্যে আরো একটা ব্র্যাকেট, তারপর আরেকটা আরেকটা এরকম 5টা, তো এর মধ্যে আরো ভ্যালু থাকতে পারে। যে বলছি যে এক্সট্রা যে একটু এখানে দেয় যে একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা, এরকম যদি এখানে একটা দেওয়া থাকে না, দেওয়া থাকলো না, যে এইটুকু দেওয়া নাই, বাকি এইটুকু আছে, তো আমাদের হবে সমস্যা নেই, খালি ব্র্যাকেটটা হবে, কিন্তু এই মানটা নাই, এই জন্য এই মানের ব্র্যাকেট নাই। সেম ভাবে ধরো এখানে হচ্ছে এই মানটা নাই, এই মানটা নাই, এখানে হচ্ছে এই মানটা থাকবে না, কিন্তু ব্র্যাকেটটা সেমই থাকবে। এই জন্য আমরা ব্র্যাকেট দেখে বুঝতে পারবো যে কত ডাইমেনশন। এটা হচ্ছে 5টা ডাইমেনশন, ঠিক আছে। তাহলে n ডাইমেনশন ইকুয়াল টু 5, যেটা হলো 4 নাম্বারটা। 5 নাম্বার প্রবলেমে যেটা বলছে যে এই 5টা ডাইমেনশন ক্রিয়েট করব এবং এটা প্রুভ করতে বলছে যে হ্যাঁ 5টা ডাইমেনশন আছে। তার মানে কি আমরা 5টা ডাইমেনশন ক্রিয়েট করছি 4 নাম্বার প্রবলেমে, যে 5টা ডাইমেনশন ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে 5টা ক্রিয়েটে 5 ডাইমেনশন। পরেরটা বলছে কি 5টা ডাইমেনশন ক্রিয়েট করবো এবং ভেরিফাই করবো যে হ্যাঁ এটার 5টা ডাইমেনশন আছে। তাহলে আমরা ওটা দেখি যে আমরা 5টা ডাইমেনশন বের করলাম, ওটা ঠিক আছে নাকি। এটার জন্য কিছুই না, জাস্ট এই প্রিন্টের এখানে দেয় নাম্বার অফ ডাইমেনশন লিখবো, আর অ্যারেটা হচ্ছে n ডাইমেনশন, যে এই অ্যারেটার কয়টা ডাইমেনশন আছে প্র্যাকটিসে দেয়। এইখানে আমরা পরে লিখবো জাস্ট হচ্ছে তো এইখানে আমরা লিখবো হচ্ছে জাস্ট প্রিন্ট, এটা তো হচ্ছে চেকিং এর মতো, প্রিন্ট করবো হচ্ছে কি নাম্বার অফ ডাইমেনশন। নাম্বার অফ ডাইমেনশন না লিখলেও হবে, জাস্ট বোঝার জন্য। এই জন্য আমরা ইয়েতে লিখতেছি আর এটা কমেন্টে নাম্বার অফ ডাইমেনশন। ওকে, নাম্বার অফ ডাইমেনশন এটা কত, 5টা আছে, জাস্ট এটা আমাদের কীভাবে বের করবো না। তো এটা হচ্ছে অ্যারে ডট এন ডি এম আই, সরি হ্যাঁ NDIM, এইটা লিখলে আমাদের হচ্ছে এটা চলে আসবে। রান দিই, হ্যাঁ এই যে নাম্বার অফ ডাইমেনশন হচ্ছে আমাদের কত 5টা আসছে, এইটাই এই নাম্বার অফ ডাইমেনশন এইটুকু দেখানোর জন্য আমরা হচ্ছে যে এখানে একটু লিখছি, এইটুকু না লিখলে কিন্তু সমস্যা নেই, একটু এটা কেটে দিয়ে দেখাই। হ্যাঁ এই যে n ডাইমেনশন লিখলে 5 চলে আসবে। এটা হচ্ছে আমাদের এইটা আসছে যে কয়টা মানে অ্যারেতে আমরা লিখছি ওই অ্যারেটা আসছে, এবং অ্যারেটার ডাইমেনশন কত 5টা ডাইমেনশন 5, এটা বুঝাই দিছে। আর ওখানে এক্সট্রা লেখা হচ্ছে জাস্ট বাংলা লেখার মতো, যে এটা কি বুঝাইতেছে একটু বোঝার নেই আর কি। আর a ডট n ডাইমেনশন কেন, যে আমাদের অ্যারেটা হচ্ছে a না, এই জন্য নিয়ে বুঝাই দিছে এখানে। এই তো এই হচ্ছে কয় নাম্বার গেল, 5 নাম্বারটা গেল। আচ্ছা, এইগুলা ছিল মোটামুটি সেম টাইপের, এই প্রথম 5টা, পরের গুলো আমরা আরেকটা ভিডিওতে দেখবো।